আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব একটা বিল্ডিং ডাবল লিফটের সুবিধা সহ বিল্ডিং আসলে খুবই কম পাওয়া যায়। তো এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা ইউনিটের মধ্যে জন্য এক ডাবল লিফট ইউজ করা হয়েছে। এই যে লিফটটা এখানে এক পাশে একটা, আর ওইদিকে শুরুতে একটা, ও পাশে সিঁড়ি আর কি। তো আপনারা অনেকে খোলামেলা ফ্ল্যাট চান আমাদের কাছে। তো আপনার মানে একবার ভাবুন, দেখেন এটা একটা বাড়ির ছাদ, এই ছাদটা এখানে কমপ্লিট। তো তাহলে দেখা যাচ্ছে এখানে যদি ছাদের মধ্যে কত সুন্দর একটা বাগান, হ্যাঁ, ওটা আপনার বাসার সাথে, তাহলে মানে মনটাই ভালো হয়ে যাওয়ার মতো একটা গ্রাম গ্রাম ফিলিংস পাবেন শহরের মধ্যে। আর চারপাশ খোলামেলা হওয়াতে আলো বাতাসে কোনো সমস্যা নাই। পশ্চিম পাশ, উত্তর পাশ, পূর্ব পাশ সম্পূর্ণ খোলা, এবং দক্ষিণ পাশ ভয়েড পাবেন। এটা পাঁচতলা না আপনারটা? ছয়তলা। ছয়তলা, লিফট আছে। লিফটের 5। উপরে মসজিদও আছে। এই বিল্ডিংয়ের উপর একটা মসজিদও আছে। আর এটা 1350, 3 বেডরুমের উপরে সুন্দর করে জিপসামের কাজ করা। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা। তো টাইলসগুলো 24x24, এবং খুব ভালো মানের টাইলস ইউজ করা হয়েছে। যেহেতু বাচ্চা কাচ্চা ছিল, দেয়ালটা একটু আঁকা আঁকি আছে। এটা আপনারা যখন কিনবেন কালার করে নিলে পুরো ফ্ল্যাটটা নতুন হয়ে যাবে একেবারে। বিল্ডিংটা মনে হয় 2-3 বছর হয়েছে, রাইট? 3 বছর বয়স। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশটা ভয়েট। সো দক্ষিণের আলো বাতাস, দক্ষিণে আলো, আসলে আলোর কথা বলবো না, বাতাসটা আপনারা স্পষ্টভাবে পাবেন। আর পূর্ব পাশ খোলা সম্পূর্ণ। এখানে আমরা যদি পুরো ফ্ল্যাটের একটু ভিউটা দেখি, এইদিকে 2টা বেডরুম, এইদিকে হচ্ছে কিচেনটা, এখানে কমন ওয়াশরুম, আর এই পাশটা একটা বেডরুম। আর উপরে তো দেখতে পাচ্ছেন জিপসামের সুন্দর করে কাজগুলো, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি একটা বেডরুমে ঢুকতেছি। ফার্স্ট যে বেডরুমটা, এটার সাথে একটা ব্যালকনি আছে। আর বেডরুমের সাইজ মোটামুটি ভালো মানের। সাথে অ্যাটাচড একটা ওয়াশরুম পেয়ে যাবেন। উপরে হচ্ছে সমানভাবে জিপসাম করা। এই পাশটাতে এসে সুন্দর একটা ব্যালকনি, এবং এই পাশের যে বিল্ডিংগুলো আছে ওগুলোও সম্পূর্ণ ক্লোজ হওয়াতে এই পাশেও আপনি আলো বাতাস ভরা। তা আসলে এই ধরনের খোলামেলা প্লাট মিলানো কষ্ট অনেক। এটার সাথে আপনি বেশ বড় একটা অ্যাটাচড বাথরুম পাবেন। এখানে হাই কমোড ইউজ করা হয়েছে। তা আমি কমোডটা আপনাদেরকে দেখালাম না, অনেকে এটাতে মাইন্ড করেন। আমি এখানে কিচেনটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিচেনটা দেখেন, মোটামুটি ভালোই সাইজ। এখানে গ্যাসের চুলা ইউজ করা, নিচে গ্যাসের সিলিন্ডারটা নিচে রাখা হয়। আর এখানে উনি সুন্দর করে থাই দিয়ে কাজ করে রাখছেন, অর্থাৎ জিনিসপত্র রাখার জন্য উনি থাই ইউজ করেছেন। এখন আমি আরেকটা বেডরুমে যাব। এটাও ব্যালকনি সহ বেডরুম। এখানে এটা চাইল্ড রুম বা কমন রুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এটাও সমানভাবে জিপসাম করা। আর সাইজ খারাপ না, সাথে একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটার সাথে একটা ব্যালকনি, এটা পশ্চিম পাশের ব্যালকনিটা। তো এখানে যে কেউ দাঁড়ালে আপনাদের মনটা ভালো যাবে। বিশাল বড় একটা ব্যালকনি, আর এখানে একটা বাগান, পাখি কলকাকলি মানে ভরপুর। পাখিদের ডাক শুনতে পাবেন সকালবেলা এখানে। তো মন ভালো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। ভাই, ওই রুমে পাঠাই দেন সব। মন ভালো হয়ে যাওয়ার মতো অবস্থা। এই রুমটা যথারীতি আপনার তাও জিপসাম করা। তো আমি আবারও বাগানটা আপনাদের দেখিয়েছি। আসলে বাগানটা আমার পার্সোনালি খুবই ভালো লাগতেছে। দেখেন ফল গাছে ফল ধরা, কি সুন্দর একটা ছাদ বাগান, বারান্দাগুলো ঠিক বড়, আছে? সামনে এবং বারান্দাগুলো খুবই বড়। তো এক একটা ফ্ল্যাটের এক একটা বৈশিষ্ট্য থাকে। আমি
এই ফ্ল্যাটের যে বৈশিষ্ট্যটা, এটা সম্পূর্ণ খোলামেলা এবং পাশে একটা ছাদ বাগান আছে, এটা আমার বেশি ভালো লাগছে আর কি। এটা কমন ওয়াশরুম, দেখেন কমন ওয়াশরুমটা বেশ বড়। আর আমি একটু চেষ্টা করতেছি সাইজটা বোঝানোর জন্য, দেখেন কত বড় কমন ওয়াশরুমটা। এখানে একটা মাস্টার বেড আছে, আমি এখন এটাতে ঢুকতেছি। টোটাল 3টা বাথরুম, 3টা বারান্দা, 3টা বাথ, 3টা বারান্দা, 3টা বেড। মাস্টার বেডটাও বেশ খানিকটা বড়। এখানে এই যে এই পাশে আলমারি থেকে শুরু করে ফার্নিচার অনেক রাখা আছে। এরপরেও দেখেন বেশ খানিকটা জায়গা খালি পেয়ে যাবেন। আর এখানে পূর্ব পাশ, এটা পূর্ব পাশের ব্যালকনিটা দেখাই দিচ্ছি, এটাও বেশ খানিকটা বড়। আর এখান থেকে ঢাকা চিটাগাং হাইওয়ে রোড একেবারে কাছে, ওই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা পাশে হচ্ছে হাইওয়ে রোডটা, ওটার পাশে হচ্ছে হাইওয়ে রোডটা। তো যাই হোক, সর্বোপরি সব কিছু মিলে সুন্দর একটা ফ্ল্যাট। আপনারা আপনাদের মতো করে ফ্ল্যাটটাকে যদি সাজিয়ে নিতে পারেন তাহলে খুব ভালোভাবে এখানে বসবাস করতে পারবেন। তো যারা আরও এ ধরনের ভিডিও দেখতে চান, আমাদের অ্যাপার্টেক্স পেজটার সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।